আমি মোহাম্মদ আমজাদ হোসেন লাবলু মদিনাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মদিনাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি গত 24/5/2024 তারিখে মদিনাপুর ইউনিয়নের আমার নির্বাচনী আহ্বায়ক কমিটির আয়োজনে মদিনাপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঠে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং নেতাকর্মীদের নিয়ে আলোচনা করে চলে আসি। দুঃখের বিষয়, পরের দিন 25/4/24 ইংরাজি তারিখে বিকালে পূর্ব পরিকল্পিতভাবে মদিনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ও নবনির্বাচিত এমপি ইয়াকুব আলী সেখানে যান। তারা কার্যালয় খুলে একটি সাজানো নাটক করে। তারা বলে কার্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙা। এই ইস্যুতে তারা তখনই প্রতিবাদ সভা করে। সেখানে আমাকে সহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার সিদ্দিকুর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টুকে দোষারোপ করে। অথচ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদৌ সেখানে ছিল না। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়, সে আমার পরিষদের সদস্য। সে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মঞ্চ থেকে সেখান থেকে চলে যায়। আমরা যারা আওয়ামী লীগ কার্যালয়ে যাই তারা কোনো ভাঙচুর ছাড়া সুরক্ষিত অবস্থায় কার্যালয়টি তালা মেরে চলে আসে। সেখানে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানোর জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত এমপি সুপরিকল্পিতভাবে তাদের লোক সাজিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করায়। এমন জঘন্য কাজ কোনো পরীক্ষিত নিবেদিত আওয়ামী লীগ কর্মী করতে পারেনি। তারা নবগত আওয়ামী লীগ নেতা, শুধুমাত্র তাদের পক্ষে এই জঘন্য কাজ করা সম্ভব। আমরা পরবর্তীতে জেনেছি পাশের ক্লাবঘরের মধ্য হইতে আওয়ামী লীগ কার্যালয়ের মধ্যে প্রবেশ করা যায় এবং ওই ক্লাবঘরের চাবি জৈনক আব্দুল সবুর নামে এক ব্যক্তির নিকট ছিল। সেই ব্যক্তি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান BM মহিদুজ্জামানের কাছের লোক। এই মহিদুজ্জামান পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিল। এই নেতা বিগত দিনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রফেসর সঞ্জয় কুমারের হত্যা মামলার আসামি। তার 52 বছর সাজা হওয়ায় চেয়ারম্যান মহিদুজ্জামান জামিনে বাড়িতে আছে। আমাদের ধারণা তার নেতৃত্বে এই জঘন্য বিরুদ্ধ কাজ হয়েছে। আমার উপজেলা নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন। তার নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিল বর্তমান এমপি ইয়াকুব আলী। তারা পূর্ব থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। পূর্বেই তারা একাধিকবার বলেছে আমার বিজয়ের পর মদিনাপুরে তাদের সকল নেতা কর্মীকে কার্ড গোল করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার নির্বাচনের পর প্রতিপক্ষের একজন কর্মীও মার খেয়ে হাসপাতালে যায়নি বা কেউ থানায় অভিযোগও করেনি। মিথ্যা প্রচার ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করছে। অথচ আপনারা দেখেছেন জাতীয় সংসদ নির্বাচনে স্বপন ভট্টাচার্য লোকাল প্রতীক দিয়ে নির্বাচন করে পরাজিত হলে দলের কর্মীরা মদিনাপুরের 17 আওয়ামী লীগের কর্মীদের মারপিট করে তারা অনেকগুলো মাছের ঘের দখল করে নিয়েছে। তাদের অত্যাচারে অনেক আওয়ামী লীগের
নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ বর্তমান নবনির্বাচিত এমপি কখনো কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। এমনকি এমপি বর্তমান এমপি একেবারে বিএনপি জামাতের খুনা হিসাবে পূর্বে কাজ করেছে। উনি আমাদের বাড়ি তা জানে। বন্ধুরা,